সো তোমরা অনেকে কইরা যে তোমরা ইংলিশ ইম্পর্টেন্ট কোয়েকশন লাগে তোমার প্রোজ সেকশন থাকিয়া তো যেটার লাগিয়ে আমি তোমরা ইম্পর্টেন্ট কোয়েকশন দিলাম। এইবারের লাগিয়া ইম্পর্টেন্ট কোয়েকশন কিতা কিতা আছে আমরা দেখি লিমু। আর এই যে ইম্পর্টেন্ট কোয়েকশনগুলা এইগুলা দেওয়া উদ্দেশ্য ছিল যখন তোমরা যে চ্যাপ্টারগুলো পড়বা, এই যে চ্যাপ্টারগুলো যখন তোমরা আবার পড়বাই এক্সামের আগে, তখন এই টপিকগুলো তোমরা একটু ভালো করে ক্লিয়ার করিও, যাতে তোমরা এক্সামে এই টপিকগুলো আইলে যাতে কোনো ধরনের ভুল পড়ে না, ঠিক আছে। আর এই ইম্পর্টেন্ট কোয়েকশনগুলোর থেকে কোয়েকশন আইবার চান্স ধরিলাও 90% বা 95%, ঠিক আছে। 100% আমি কইরাম না, হ্যাঁ আমি এক্সাম কোয়েকশন বানাইলাম না, ঠিক আছে। তে আমরা দেখিলে প্রথম কোয়েকশন কিতা আছে, ডেসক্রাইব দ্য মেজারেবল প্লাইট অফ দ্য ফিরোজাবাদ। ফিরোজাবাদের মেজারেবল প্লাইটগুলা তোমরা কইতায়, কন্ডিশনগুলা কইতায়। আচ্ছা, নেক্সট হলো তোমরা ডেসক্রাইব দ্য বেঙ্গল মেকার অফ ফিরোজাবাদ। হাউ ডাজ দ্য ভিশিয়াস সার্কেলস অ্যান্ড দ্য সাউকার্স নেভার অ্যালাউ দেম টু কাম আউট অফ দেয়ার প্রপার্টি, ঠিক আছে। এই যে তোমার সাউকার্সগুলা আছে, জমিনদারগুলা আছে, কীভাবে গরিবরারে এলাও করে না তার গরিবর থেকে বাইরিবার লাগিয়া, এই জিনিসটা তোমরা হইতা এইটা আছে বইয়ে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে। নেক্সট হলো তোমার রাইট ব্রিফলি অন হাজার্ড অফ ওয়ার্কিং ইল দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ওই যে গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রির যে কয়েকটা খারাপ জিনিস আছে এবং কিতা কিতা মানুষে এবং এইগুলা কীভাবে মানুষে অসুস্থ করে, এইগুলা জিনিস তোমরা লেখতা এই কোয়েকশনটার মধ্যে, ঠিক আছে। তে নেক্সট হলো তোমার হোয়াট আর টু ডিস্টিং ওয়ার্ড সিন বা এনিস জাং ইন দ্য লাইফ অফ দ্য বেঙ্গল মেকার্স, ঠিক আছে। এনিস জাংয়ে যে গিয়া দেখছইন, তাই যখন ভিজিট করছেন ফিরোজাবাদ, তখন কিতা কিতা দেখছইন বেঙ্গলস মেকারের, এই জিনিসগুলো তোমরা লেখতা, এগুলো চ্যাপ্টার সব আছে, ঠিক আছে। নেক্সট হইব তোমার ইন্ডিগর থেকে। তো এখান থেকে আমি সাইডটা দিয়েছি, এগুলাতেই তোমরা এই যে কমন আছে। আর একটা জিনিস মরা ভাই, এই যে সাইডটা কোয়েকশন এইগুলা কিন্তু একবারে সিমিলার, একটা শিখলে তোমরা বাকি সবটি উই যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিগোর থেকে দেখিলাও ডেসক্রাইব দ্য এক্সপ্লয়টেশন অফ ইন্ডিগো শেয়ার কপার্স বাই দ্য ইংলিশ ল্যান্ডলর্ড। কীভাবে ইংলিশ ল্যান্ডলর্ডরা শেয়ার কপারে এক্সপ্লয়টেশন করছে আর গান্ধী কিনা তারা হেল্প করছে নি এই এক্সপ্লোরেশন বাড়িবার লাগি তোমরা লেখতা, এটা জানি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেসক্রাইব দ্য এফোর্ট মেড বাই আর কে শুক্লা টু পারসিউট গান্ধী টু গো টু চম্পারণ। আর কে শুক্লা যে কীভাবে গান্ধীরে ফোর্স করছুন যে চম্পারণ যাবার লাগি, এই জিনিসটা লেখতা, এটা চ্যাপ্টার প্রথম দিকেই আছে। দ্য ব্যাটল অফ চম্পারণ ইজ ওন গান্ধী এক্সপ্লেইন। এই যে স্টেটমেন্টটা কইসুন যে গান্ধী এটা কোন সময় কইসুন এবং কেনে কইসুন, ঠিক আছে। এই জিনিসটা তোমরা লেখতা, এটা কইসুন কিতা লাগিয়া, কারণ ইংলিশ ল্যান্ডাররা তারা রাজি হয়ে গেছে শেয়ার কপার ডে একটা পয়সা দিবার লাগিয়া, ঠিক আছে। তে আমরা তিনটা দেখি লিছি। এখন 4 নম্বরে সিভিল অবিডিয়েন্স হ্যাজ ট্রিমড দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া। এটাও সেম, এই যে তোমার দ্য ব্যাটল অফ চম্পারণ ইজ ওন, এটার মতনই হয়ে যায়। আচ্ছা, এখন নেক্সট হইব তোমার হোয়াট ডিড গান্ধী ডু ফর দ্য সোশিও কালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। সোশিও কালচার ডেভেলপমেন্টের লাগিয়া গান্ধী কিতা করছেন, এটা বইয়ের একবার লাস্টের দিকে দেখবায় বিভিন্ন ধরনের তাই ওষুধ দিছুন, এইগুলা তোমার জিনিস লেখতা। হাউ ডিড দ্য ব্যাটল অফ চম্পারণ ইজ ওন, ব্যাটল অফ চম্পারণ কীভাবে ওন হয়েছে। এই যে 6 নম্বর কোয়েকশনটা আর 3 নম্বর কোয়েকশনটা আর 4 নম্বর কোয়েকশনটা এটা প্রায় সেম, ঠিক আছে। তোমার জিনিসটা মনে রাখবা। আচ্ছা, মেমোরিজ অফ ছোটো সাহেব তাকিয়া দেখিলাও ডেসক্রাইব দ্য রৌন্টিজ এক্সপিরিয়েন্স অন ক্রসিং এ ফ্লাড রিভার অন হর্সব্যাক, ঠিক আছে। যে তাই ঘুরার পিছে বইয়ে যখন ফ্লাড রিভার ক্রস করা, তাই এক্সপিরিয়েন্সটা কীটা আসলো এটা কইতাই তোমরা রিলেট রৌন্টিজ এক্সপিরিয়েন্স অন ফ্লাডস ইন আসাম। এইটা তোমরা যদি শিখো না আলাদা করিয়া, তো তোমরা 1 নম্বর যদি লিখিলাও, তো তোমরা 5 মধ্যে 3 পাইলি পাই, 3 পাইলি পাই যদি বালা করিয়ে লেখো, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রাইব দ্য অথর এক্সপিরিয়েন্স উইথ ব্যাটস ইন রাজাপাড়া ফরেস্ট বাংলো অ্যাজ ডিপিক্টেড ইন মেমোরিজ অফ ছোটা সাহেব, ঠিক আছে। মেমোরিজ ছোটা সাহেবের যে রাজাপাড়া যে বাংলোতে গেছলা, তখন যে ব্যাটস মানে কি তখন বাদুরগুলা যে বাইরে আইছে, এই কন্ডিশনগুলো লেখতে তোমরা। এখানে অনেক আমার মনে হয় যে এখানে বাদরে অনেক বিটুট আসলো, যেটা অনেক গন্ধ ফসা গন্ধ বাড়িত, এইগুলো জিনিস তোমরা লেখতে হয়, ঠিক আছে। 3 নম্বর শেষ।
হোয়াট ডাজ রন্টি স্টেট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গান্ধী গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটির ইম্পর্টেন্স কিতা তোমার রন্টিয়ে কইসুন। আর এটা বইয়ের মধ্যে তোমরা প্রথম দিকেই আছে, ইজ দ্য স্টেটমেন্ট ট্রু ইন আওয়ার টাইম টুডে, এটা তোমরা লেখতে হয়। আচ্ছা, ওয়াজ হোয়াট ইনফরমেশন ডাজ দ্য অথর গিভ আস অ্যাবাউট মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সম্বন্ধে অথরে কিতা কইছেন এটা তোমরা কইতায়। আর রিলেট দ্য অথর এক্সপিরিয়েন্স অন দ্য ইউজ অফ মারবোটস এজ এ মোড অফ রিভার ট্রান্সপোর্ট ইন আসাম। এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোয়েকশন। 6 নম্বরটা মারবোটস, এটা 2 মার্কের লগেও আই যায় কোনো সময়, তো তোমরা 6 মার্কের লেগে একটু 5 মার্কের লেগে একটু শিখলি ভাই, কারণ এটা 2+2 করিয়ে লিখতে পারে, ঠিক আছে, 3+2 বা 2+2+1 এরকম করেও তোমরা লিখতে পারে, ঠিক আছে। তো তোমরা মারবোটসটা শিখতে হয়, আর তোমরা শিখতে হয় মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গুয়াহাটির ইম্পর্টেন্স, আর শিখতে হয় ব্যাটস ইন রাজাপাড়া, আর তোমরা শিখতে হয় ফ্লাডস ইন আসাম, আর ফ্লাডেড রিভার ইন হর্সব্যাক, রন্টির এক্সপিরিয়েন্স কইতে এইগুলা টপিক তোমরা যখন মেমোরি ছোটো সাহেব পড়বায় তখন খুব মনোযোগ দিয়ে পড়বায়। আর এই টপিকগুলোর থেকে এইবার একবারের চান্স আছে।